দেশবার্তা ফেসবুক লাইভে সবাইকে সরাসরি যুক্ত করেছে এবং দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাবের যে মোড় রয়েছে গুরুত্বপূর্ণ সড়কের সেই সড়কের মোড়টিকে কিন্তু এই মুহূর্তে অবরোধ করছে শিক্ষার্থীরা এবং তারা কিন্তু দাবি করছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আপনাদের জানিয়ে রাখি যে বৃষ্টির মধ্যে সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশ অর্থাৎ বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধ সৃষ্টি হয় এবং যার ফলে শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষার্থী যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বড় ধরনের একটি বিপাকে পড়েন এবং পরীক্ষা দিতে গিয়ে তারা কিন্তু অনেক ধরনের যেই সমস্যার বাধার মুখে পড়েন এবং সেটিকে লক্ষ্য করে কিন্তু এই ক্ষোভ এবং এই ক্ষোভের মধ্য থেকে কিন্তু তারা আজকে এখানে আন্দোলনের ডাক দেয় এবং এই আন্দোলন থেকে তারা কিন্তু যে ঘোষণা দিচ্ছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং সেই লক্ষ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের থেকে শুরু করে অন্যান্য যে কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আজকে জড়ো হয়েছেন এবং সেই পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে পালন করছেন। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা কলেজে কিন্তু একটা ব্রিফ হওয়ার কথা থাকলেও কিন্তু সেটি পরবর্তী সময় কিন্তু সেটি এখন অবধি কিন্তু হয়নি এবং এর মধ্যেই কিন্তু এই সায়েন্স ল্যাবের যে মোড় রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে সড়ক অবরোধ করেছে এবং এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন সেই পরীক্ষা সমস্যা ফলেই কিন্তু তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি নেওয়ার প্রতিবাদে মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের আপনারা দেখছেন যে বৌরি আবহাওয়ার ফলে যে শিক্ষার্থীদের অর্থাৎ এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের শিক্ষার্থীরা রয়েছে তাদের যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেই সমস্যার মধ্যে পরীক্ষা নিচ্ছে এমনটি দাবি করে তারা কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এবং সেই পদত্যাগের প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন একই সাথে সিটি কলেজের এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং বিভিন্ন সড়কের সায়েন্স ল্যাব সড়কের কিন্তু যে চত্বরটি রয়েছে সেখানে কিন্তু তারা অবরোধ করছেন এবং তারা দেখছেন যে এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিচ্ছে এবং সেই চিত্রে কিন্তু আমরা চেষ্টা করছি। জি, আমাদের গতকালকে এইচএসসি পরীক্ষার্থীদের ফিজিক্স এবং অ্যাকাউন্টিং এর মতো গুরুত্বপূর্ণ দুইটা পরীক্ষা পেছানোর জন্য আমরা শিক্ষামন্ত্রীর কাছে আনা হবে, কিন্তু আমরা দেখেছি রাত ভর বৃষ্টি হওয়ার পর এবং সকালে বৃষ্টি হওয়ার পরেও তারা সেই পরীক্ষাটি স্থগিত করেনি এবং এরপর আমরা শিক্ষামন্ত্রী তিনি আমাদের প্রতিনিধিকে এইচএসসি 2026 এর প্রতিনিধিকে ফার্মের মুরগি বলার মতো দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাছাড়া গতকালকে আমাদের পক্ষ থেকে একজন সহযোদ্ধা ভাই ইব্রাহিম তিনি শিক্ষামন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে কিছু বিষয় নিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই বিষয়টি তিনি স্ট্যাটাস দেওয়ার পর শিক্ষামন্ত্রীর অফিস থেকে বা তার পক্ষ থেকে তাকে জানানো হয় পোস্ট ডিলিট করো নয়তো সমস্যা হবে। আমরা এই বিষয়গুলো এই ঘটনাগুলো আমাদেরকে 24 মনে করিয়ে দেয়, 36শে জুলাই মনে করিয়ে দেয় পোস্ট ডিলিট করো নয়তো সমস্যা হবে বলার মাধ্যমে আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়। আমরা বলতে চাই যদি ফ্যাসিস্টদের মতো আচরণ করেন তাহলে আমরাও আবু সাইদের মতো আচরণ করব, আমরাও মীর মুগ্ধর মতো আচরণ করব, আমরাও শহীদ শরীফ ওসমান হাদির কণ্ঠে কথা বলবো। আর আপনারা যদি আমাদেরকে সন্তানের মতো দেখেন আমরাও আপনাদেরকে পিতার মতো শ্রদ্ধা করব। তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে শিক্ষার্থীদেরকে নানাভাবে নিজের অপোনেন্ট বানাচ্ছেন। শিক্ষার্থীদেরকে এসএসসি পরীক্ষার সময় নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়েছিল। এইচএসসি পরীক্ষার সময় ঠিক একই করা হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে 2025 এর কোশ্চেন দেওয়া হচ্ছে, আরো বিভিন্ন অকারেন্স ঘটছে, কিন্তু আমরা সেগুলো নিয়ে আমাদের দাবি হচ্ছে যতদিন বৈরী আবহাওয়া বিরাজ করবে ততদিনের জন্য পরীক্ষাটা স্থগিত করতে হবে। গতকালকে ফিজিক্স এবং অ্যাকাউন্টিং এর মতো গুরুত্বপূর্ণ দুইটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে,
অনেকে সেটাতে অ্যাটেন্ড করতে পারেনি, অনেকের পরীক্ষা খুবই জঘন্য হয়েছে। সেখানে হয়তো এমসিকিউ নয়তো সিকিউ মিলিয়ে পাস দিতে হবে, নয়তো এই পরীক্ষাটা আবার নিতে হবে এবং আমাদের কাছে খুবই খোলাখুলি ভাবে ক্ষমা চাইতে হবে এবং আমাদের এর পরবর্তী পরীক্ষাগুলোকে আরো শিথিল করে দিতে হবে এবং যতদিন বৈরী আবহাওয়া বিরাজ করবে ততদিনের জন্য পরীক্ষা স্থগিত করতে হবে। আমার পরিচয়, আমি আয়মান মাহমুদ, ক্যামব্রিয়ান কলেজ থেকে এসেছি। আপনারা দেখছিলেন যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে শিক্ষামন্ত্রীর যে তাদেরকে উদ্দেশ্য করে যে বক্তব্য রেখেছেন সেটিকে ঘিরে তাদের মধ্যে কিন্তু এক প্রকার যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তাদের মধ্যে বিরাজ করছেন এবং এই ক্ষোভ থেকে তারা কিন্তু তাদের পদত্যাগ দাবি করছেন। এবং যদি একটু আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে আমরা এখানে আমাদের হচ্ছে যে অধিকারগুলো মেলনের পদত্যাগ চাচ্ছি। আমরা এখানে আমাদের কয়েকটা জিনিস আছে। আমরা পরীক্ষার এই যে কারিকুলাম যেগুলো হইতেছে, পুরো কারিকুলামটা খুবই বাজে হয়েছে। আমাদের পরীক্ষা সম্পূর্ণ ঠিক করা হয়েছে, কিন্তু এই যে আমাদের পড়ালেখার যে কারিকুলাম এগুলো কোনোভাবে ঠিক করা হয় নাই। এই কারণে আমাদের পরীক্ষায় অনেক খারাপ হচ্ছে। গতকালকে সায়েন্সের কোশ্চেনে ভুল আসছে, ত্রুটি আসছে, এটাকে আমরা দায়ভার নিব? এগুলো একটা বছর ধরে তালে তালে কেমন কোশ্চেন করছে। এর জন্য এই দাবিতে আমরা আসছি যে মিলনের পদত্যাগ চাই। হয়তো এই কোশ্চেন গুলো ঠিক করুক, টাইপ গুলো সম্পূর্ণ একই করুক। আমরা 10 বছর পরে যদি একই কোশ্চেন না পাই বা কাছাকাছি কোশ্চেন না পাই, তাহলে আমরা কি পরীক্ষা দিব? আপনারা দেখছিলেন যে আরো শিক্ষার্থীরা বলছিলেন যে শিক্ষা মন্ত্রীর যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবিতে তারা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু জড়ো হয়ে তাদের যে বিভিন্ন স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। একই সাথে যদি জানিয়ে রাখার চেষ্টা করি, তারা কিন্তু বলছিলেন তাদের যে প্রশ্ন, যে এবারকার যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়েও তারা কিন্তু তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভও কিন্তু প্রকাশ করছেন। এবং অপর পাশেই কিন্তু দেখছেন যারা সাধারণ জাতীয় রয়েছেন তারাও কিন্তু আজকের এই আন্দোলন, হঠাৎ যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু এক প্রকার বিভ্রান্ত হয়ে গেছেন এবং সড়কে কিন্তু তারাও কিন্তু একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমরা সেটিও দেখছি। এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু দেখছেন আমরা সরাসরি কিন্তু সায়েন্স ল্যাব মোড় থেকে যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের অংশ কিন্তু তারা কিন্তু একই সাথে তারা কিন্তু দাবি করছেন যে তাদের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র অনেকটা জটিলতা থাকার ফলে সেটি সংশোধনী করতে হবে, এমন কিছু দাবি নিয়ে তারা কিন্তু আজকের এই আন্দোলনের ডাক দেন। এবং সেই বা আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা আমাদের উদ্দেশ্য প্রথমে একটাই, আমরা দাবি জানিয়ে থাকতে চাই, ছেলে মেয়েরা তাদের অস্থিতিশীল অবস্থায় এবং একটি অসুস্থ মস্তিষ্কে যেখানে কালকে পরীক্ষা দিতে পেরেছে, সেখানে আমরা আজকে কালকে বিভিন্ন সায়েন্স এবং কমার্সের এবং আরো বলুন পরীক্ষা থাকা সত্ত্বেও ছেলেমেয়েরা আজকে সায়েন্স ল্যাবে উপস্থিত হয়েছে। তাছাড়া উত্তরা বলেন, বরিশাল বলেন, আমরা জানতে পেরেছি যে শিক্ষা বোর্ডের সামনে বরিশালের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। উত্তরা ব্লকের কর্মসূচি পালন করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, আমরা আমাদের শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষামন্ত্রী চেয়েছিলাম, আমরা তা পাইনি, তাই আমরা তার পদত্যাগ দাবি করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে। তাছাড়াও কালকে আমরা জানতে পেরেছি এরকম বিরূপ আবহাওয়ায় যে 12,000-এর মতো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি, তাদের পরীক্ষার কি ব্যবস্থা করা হবে আমরা দাবি রাখছি। তাদের জন্য আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থা করা হোক এবং অনতি বিলম্বে এই সিদ্ধান্ত গ্রহণ করা হোক। তাছাড়াও পরীক্ষা প্রশ্নের এরকম মানদণ্ড যাচাই না করে ছেলেপেলে আমরা অনেকে দেখেছি সবাই একভাবে, আমরা এক মস্তিষ্কে বা একই জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করিনি। তারা আমরা জানতে পেরেছি এই প্রশ্নপত্রের মান খুবই খারাপ এবং তা আমরা চাচ্ছি প্রশ্নপত্রের মানদণ্ড উন্নত করা হোক, একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন দেওয়া হোক। এবং তাছাড়াও আমরা জানতে পেরেছিলাম বৈরী আবহাওয়ার কারণে যে কোন জেলায় পরীক্ষা স্থগিত করা হয় তা পুরো বাংলাদেশে স্থগিত করা হবে। আমরা এরকম জানতে পারার পরও শিক্ষামন্ত্রী তার কথা অনুযায়ী বা শিক্ষা মন্ত্রণালয় তাদের কথা অনুযায়ী কাজটা করেনি। তাই আমরা অনেকে অস্থিতিশীল অবস্থায় পরীক্ষায় গিয়ে বসতে হয়েছে। বৃষ্টির মধ্যে বলুন, ঢাকা পুরো শহরটা পানি দিয়ে ভরা ছিল।
আমাদের দাবি আমরা মূলত তিনটি প্রধান দাবি হচ্ছে, যারা কালকে পরীক্ষা দিতে পারেনি অনতি বিলম্বে তাদের পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হোক। এক, প্রশ্নপত্রের মানদণ্ড যাচাই করে তারপর প্রশ্নপত্রটা দেখা করে, এবং আমাদের সর্বশেষ দাবি শিক্ষামন্ত্রী এইসব কারণ এবং এইসব অবস্থার অস্থিতিশীল অবস্থার জবাবদিহিতা করবেন, এবং এই জবাবদিহি করা যদি না সে করতে পারেন, তা যদি শিক্ষার্থী বান্ধব না হয়, তাহলে আমরা তার পদত্যাগ দাবি করছি। আপনারা দেখছিলেন 3 দফা দাবি নিয়ে তারা কিন্তু আজকের এই আন্দোলন করছেন, এবং এখানে কিন্তু শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ সেটা কিন্তু তারা চাচ্ছেন। মিলাইতে পারে না, একদম অবশ্যই ডেফিনেটলি তারা সেটা কোশ্চেন করবে না। এটার জন্য অনেক পিছিয়ে গেছে। তো আমাদের দাবি যে তারা একটা সাবজেক্টে একটা মোবাইল এখন আমাদের সিটি এখন একসাথে কোশ্চেন লিস্ট করতে বললে আর আমাদের যে বাংলাদেশে যেগুলো অনেক করছে যে ঠিক হচ্ছে আমাদের সবার পরীক্ষা স্থগিত রাখতে হবে। যেহেতু উনি বলেই দিচ্ছে আমরা একসাথে এক ফিল্ডে খেলবো, অভিনয় করছে। আর সবথেকে বড় কথা, যারা আমাদের এতদিন মাসুম বাচ্চা বলে আসছে সেই শিক্ষামন্ত্রী এখন আমাদের ফার্মের মুরগি উনি বলেন তোমরা ফার্মের মুরগি, তোমাদের শরীরে একটু পানি পড়লেই তোমরা ফার্মের মুরগির মতো তোমাদের জল চলে আসছে। শিক্ষামন্ত্রী কিভাবে স্টুডেন্টদের বলে বলে এটা আমি নিতেছি, এটা আমি নিতেছি। পরীক্ষা সংক্রান্ত বিষয়। তো তোমরা 5 জন আসো, এই 5 জনকে কথা বলে কি আচ্ছা ওই কথা বুঝতে পেরেছো? আমরা বুঝতে পেরেছি এখানে সবাই বলছে তারা কি বলে সবাই তোমরা 5 জন প্রতিনিধি আসো, যাবো 5 জন প্রতিনিধি আসো, 5 জন আমরা স্যার আপনারা যা বলবেন আমরা সেটা ওদের সাথে ডিসকাস করব। কথা বলে 5 জন আসো আমার কাছে, ঠিক আছে? সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে কি সমাধান হতে পারে সেই সমাধান কি আমরা, কিন্তু রাস্তা বন্ধ করে উনি শিক্ষামন্ত্রী আমাদের ফাইনাল মিটিং কিভাবে আমাদের অনেক রক্ত দিচ্ছে।